দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, কোন থিওরিটি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি। দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। বন্ধুরা, আবারও না আসলে নয়, আমি এখন এসেছি এমন একজন মানুষের কাছে। তিনি এই পরিবেশ বাঁচাতে দেশের জন্য সরকারি জায়গায় অনেক গাছ লাগিয়েছে, আর পাশাপাশি তিনি বিনা পুঁজিতে একটি সরবতের দোকান তার রয়েছে। তিনি মানুষের জন্য, মানে দেশের জন্য যে গাছগুলা লাগাইছে, তিনি কি আনন্দ পান, কি জন্য এই কাজগুলা করেন এবং কেন এগুলা কাজ করে তিনি কি আনন্দ পান, আমরা এখন তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার বাসা কোথায়? ভুয়েগাতি ইসলাদেগর। আপনি এই মানুষের আপনি এই দেশের সরকারি জায়গার আশেপাশে রাস্তার এই গাছগুলো যে লাগান, এতে আপনি কি কিসের স্বার্থের জন্য লাগান, এবং আপনার পাশাপাশি যে একটু বিনা পুঁজিতে সরবতের দোকান রয়েছে, আপনি মানুষকে কারোর থেকে টাকা নেন, কারোর থেকে নেন না, এর মধ্যে আপনি কি আনন্দ পান একটু আমাদের জানাবেন। বাজার মানুষকে ভালোবাসতে পারে সব পাওয়া যাবো। তাই আমি যতই গরিব হই, আমার ঘরে চাউল নাই, কিন্তু মানুষকে যদি ফল খায়, এটা শেষ জামানের উম্মত। এই উম্মত যদি খায়, আমার মন সেই খুশবু। আমার ঘরে চাল নাই, তারপরে আমি দুর্বলতা নাই। আমি বিনা সুদে পুঁজি যেতেছি, আমার ছেলে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়াই, আমার মেয়ে একটা মাদ্রাসায় পড়ে, তারপরে আমি দুর্বল নাই। আমি মানুষকে ভালোবাসে যাব, মানুষকে ভালোবাসে আল্লাহকে পাওয়া সহজ হয়, এতটুকু আমি জানি। আচ্ছা, আপনি সরকারি জায়গার উপর যে এই গাছগুলো লাগাইছেন, এটা তো আপনার কোনো ভবিষ্যতে কোনো আশা আকাঙ্ক্ষা নাই, এই বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। আপনার শেখ জামানের উম্মত, মানুষ তো খাবে। সরকারও পাশাপাশি বৃক্ষরোপণ করার জন্য অভিযান চালাইছে, আমিও পাশাপাশি গরিব হলে একটু চালিতেছি। মানুষ দেহ গার উগ দিয়ে একটা দেশের মানুষ খায়। দেশ কি আছে তারা না, তোমার মিস্ত্রি একটা, আমার মিস্ত্রি একটা, এই বাবুর মিস্ত্রি একটা, তা আল্লাহ তো একটাই। আমার মানুষকে ভালোবাসি, আল্লাহকে পামু। আর যে মানুষের দিকে বড়, সে সব দিকে বড়। এখন তো জিরো আমি। প্রিয় দর্শক, আপনারা তো লোকটির কথা শুনে বুঝতে পেরেছেন তার মনের আবেগ, কিন্তু আমি এখন তার কাছ থেকে জানতে চাইবো রাস্তার পাশে তিনি কি গাছ, কি ধরনের গাছ, কি গাছ লাগিয়েছেন। আপনি এই রাস্তার পাশে কি ধরনের গাছ লাগিয়েছেন? নাল আম গাছ, টকটকা নাল আম, বাইরে আম গাছ লাগাচ্ছি, দেশি আম গাছে পেয়ারা লাগাচ্ছি, আম লাগাচ্ছি, আপনার লেবু আছে, সাজনাই গাছ আছে, আপনার সুপারি গাছ আছে, নাল পেয়ারা আছে। কয় ধরনের গাছ রয়েছে? আছে তাও আপনি 10 মডেল আছে এখনো। আচ্ছা, এই গাছগুলো লাগাইছেন যে আপনি কত টাকা খরচা হয়েছে? এটা আমি 10,000 টাকা কিস্তি নিয়েছিলাম, প্রতিদিন 20 টাকা সুদ। সেটা আমি ধীরে ধীরে সহ্য করছি, মানে শোধ করে দিয়ে দিয়েছি। বাইরে অনেক কথা কাটাকাটি হয়েছে, তারপরে আমার মনটা ভালো লাগে যে জিনিসটা আমি যদি উজ্জ্বল করতে পারি, আমার দেশের মানুষকে আমি দেখাতে পারবো, আমার মনটা খুবই ভালো লাগবে। আমি মানে মরেও শান্তি পাবো যে আমার মানে মানুষ খাবে, দেশের মানুষ খাবে। আর সরকারও পাশাপাশি উন্নয়ন করতেছে, তার সাথেও আমি মানে কথা শুনে আমার তার ভালো লাগলো। আচ্ছা, আপনি পাশে যে একটি শরবতের দোকান রয়েছে, আপনি এই শরবত দিনে কয় টাকা ইনকাম আসে, আবার কিভাবে বিক্রি করেন একটু যদি জানাতেন। আমি 10 টাকা গ্লাস বিক্রি করি, এসবগুলো বসি দিই, তোকমা দিই, লেবু দিই। আর নিজস্ব বরফ আমার ফ্রিজে তৈরি হয়, সেজন্য আমার পড়তে আমি 2 টাকা লাভ করি। আর 25 পয়সা অথবা 50 পয়সা আমি বৃক্ষরোপণে আমি মানে দিয়ে দিতেছি। মানে এখানে আমি গাছের ব্যাট দিয়ে দিই, কামাই করি, ব্যাট দিয়ে দিচ্ছি। আমার সংসারই এখানে, মানে কামাই হবে গাছ কিনবো, কামাই হবে গাছ কিনবো, এভাবে সার কেনা লাগে, আবার ছেলে মেয়েকেও মানুষ করি। প্রিয় দর্শক, এই মানুষটি এমনই এক মনের মানুষ যে দেশের জন্য এবং মানুষের সাহায্য করতে ভালোবাসে, আর এই সাহায্য করার কারণেই কিন্তু তিনি নামাজ পড়েন, আল্লাহর মনে করেন, আল্লাহর কাছে তিনি আল্লাহর গুণগান গান, আর এই জন্যই তিনি মানুষ ভক্ত লোক।